আরেকটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে রিস্ক নাও। অনেকদিন পর ভিডিও করতেছি, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে কারণ ক্রাউড প্লেস। ভিডিওটা তাদের জন্য যারা স্টিল নাও ইনডিসিশনের মধ্যে আছেন বা রং ডিসিশনের মধ্যে আছেন, বা কোনটা আপনার জন্য সঠিক বা কোনটা আপনার জন্য ভুল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আজকে দিনটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি একটু লেটে। আমার লাস্ট কিছুদিন ঘুম থেকে উঠায় লেটে হচ্ছে আর কি। রাত জাগা হয়ে যাচ্ছে অনেক বেশি। আজকে থেকে ট্রাই করবো যে হচ্ছে সকালে সকাল সকাল ঘুমায় যাওয়া, যাতে সকাল সকাল উঠতে পারি। আহ, আর বের হয়েছে হচ্ছে দুইটা কাজের জন্য, দুইটা না তিনটা কাজের জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যাংকে যাব, ডলার ইনভেস্ট করা লাগবে আমার ডেবিট কার্ডে। আর একটা হচ্ছে বাজার করা লাগবে, মাসের বাজার করা লাগবে, কারণ আমার প্রথম মাসের শুরুতে আমার বাজার করতে হয়। আর এটাই প্রায় 3 বছর আসা যাওয়া চলছে আর কি। আমি রামপুরাতে শিফট হয়েছি, 3 বছর হয়ে গেছে। সামনে যেটা এলাকাটা দিতে হচ্ছে সেটা ওয়াবদা রোড বলা হয় আর কি, ওয়াবদা রোড। আমার মনে পড়ে হচ্ছে আন্দোলনের সময়, ঠিক 18ই জুলাই, হ্যাঁ 18ই জুলাই, শুক্রবার যেদিন ছিল, প্রথম শুক্রবার, আন্দোলনের প্রথম শুক্রবারে, ঠিক ওই সামনে, আমি সামনে গেলে দেখাবো, ওই জায়গাতে রক্তের পড়েছিল, রক্তের স্তূপ পড়েছিল। মানে একজনের হেডশট করা হয়েছে, তারপরে জায়গায় পড়ে গেছে, পড়ার পরে ওখানেই জায়গায় স্পট ডেড। আর ওই জায়গাতেই মানে রক্ত মাংস সব এক জায়গায় পড়েছিল। আমি নামাজ পড়ার পরে, ওখানে সামনে মসজিদ, নামাজ পড়ার পরে যে দেখি রক্ত স্তূপ পড়ে আসে। বাজার আমি পুরোটাই ভাবছি স্বপ্ন থেকে করব, কারণ আমার বাইরে থেকে কিনলেও যে দাম পড়বে, স্বপ্ন থেকেও সেই দামই পড়বে। তো এ ভাইকে ফার্স্ট দেখে আমি ভাবছি প্রিন্স মামুন, পরে ভাবলাম না, প্রিন্স মামুন না। তখন আমি এই ব্রাঞ্চটাতেই যাবো, দেখি আমাকে এন্ডোর্স করে দেয় কিনা। আমার চুয়াডাঙ্গার যে ব্রাঞ্চ ছিল ওখানে এন্ডোর্স করে দিয়েছিল, সেটা হচ্ছে আমার পাসপোর্টের মেয়াদ অনুযায়ী যতটুকু আছে ওইটুকু করছিল। এখানে আমাকে যদি পাসপোর্ট মেয়াদ মেয়াদ পর্যন্ত দেয় অথবা আমার কার্ডের মেয়াদ পর্যন্ত দেয় তাহলে করবো, আদারওয়াইজ করবো। ডলার এন্ডোর্স করা, আর হচ্ছে আমি এখন বাজার করবো, কিছু জিনিস বাজার করতে হবে। আর মেইনলি যে জিনিসটা শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, বলবো আস্তে আস্তে বলবো, এখন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করবো। মেইনলি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রতিদিন কিছু না কিছু শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে, ভিডিও করার ট্রাই করবো। অনেকদিন পর ভিডিও করতেছি, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে কারণ ক্রাউড প্লেসে অনেকদিন ভিডিও করা হয় না। আর একটা বিষয় হচ্ছে, কিছু জিনিস যেগুলো আপনাদের করা কখনো উচিত হবে না, অ্যাজ এ স্টুডেন্ট বলেন বা অ্যাজ এ মানুষ বলেন, অ্যাজ এ কি বলবো সোসাইটির পার্সন বলেন, এই জিনিসগুলো করা উচিত হবে না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। কারণ আমি আমার লাইফে যা যা দেখেছি, যা যা করেছি, বা যা যা ফেস করেছি, যা যা মনে হয়েছে যে আমার করা উচিত কখনো ছিল না, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা সেগুলো না করেন আর লাইফে আরো ভালো সাকসেসফুল হতে পারেন। হ্যাঁ, তো আমি হচ্ছে স্বপ্নের পিছনে আসছি, স্বপ্নতে বাজার করব। বাজার করার পরে রাস্তায় প্রচুর জ্যাম। আমি মনে হয় না আমি হচ্ছে রিক্সা যেতে পারবো, আমাকে হেঁটে যেতে হবে। আমার ডলার ইনভেস্ট করা হয়ে গিয়েছে, আর ডলার ইনভেস্ট করার দুটো রিজন আছে। একটা হচ্ছে পেমেন্ট করতে পারছি না, ট্রানজেকশন করতে পারছি না। তো পেমেন্ট ট্রানজেকশন করার জন্য আমি হচ্ছে ডলার ইনভেস্ট করা। বাজার কমপ্লিট, এই জন্য হচ্ছে রিক্সা নিলাম, কারণ অনেক বেশি বাজার করা হয়ে গেছে। একবারে বাজার করছি যাতে আগামী 1 সপ্তাহ বা তারও বেশি চলা যায়। মেইনলি কিছু কিছু বাজার মানে এসেনশিয়াল যেগুলো, সেগুলো নিয়েছি। এরপরে আবার যদি সবজি টবজি নেওয়া লাগে পরে নিব। ট্রাই করবো হচ্ছে একটু সবজি টাইপের বেশি খাওয়ার। বাসায় আসছি, আর আমার এখন একটা এসএমএস এসেছে যে আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট করেছিলাম প্রাইম ব্যাংকে, তো প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আর হচ্ছে আমার ক্রেডিট, সরি ডেবিট কার্ড যেটা আছে ওটা হচ্ছে অলরেডি ব্রাঞ্চে চলে এসেছে। তো আমার এখন যাওয়া উচিত, যে নিয়ে আসা উচিত, কিন্তু আনফর্চুনেটলি আমার হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে। সমস্যা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমি হয়তো যেতে পারবো না এখন। আমার মনে হয় না যাওয়া উচিত হবে। আমি নেক্সট রবিবারের দিকে যদি যাইতে পারি, সময় পাই, তাহলে নেক্সট রবিবারে যাবো, কারণ এখন বাইরে গেলে পুরো ভিজে যাব। তো আমার মনে হয় না এখন যাওয়া ঠিক হবে। ওকে, সো এই ভিডিওটা তাদের জন্য যারা স্টিল নাও ইনডিসিশনের মধ্যে আছেন বা রং ডিসিশনের মধ্যে আছেন, বা নিজেকে মনে করছেন যে আপনি ভুল পথে আছেন বা ভুল জায়গাতে আপনি পদক্ষেপ নিয়ে ফেলেছেন, বা লাইফের ভুল একটা পজিশনে আছেন, বা আপনি বলতে পারেন যেটা কি একটা ডিপ্রেশন ফেজের মধ্যে আছেন বা ফ্রাস্ট্রেশন ফেজের মধ্যে আছেন। ভিডিওর এই পার্টে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনারা যারা চাচ্ছেন যে আপনার কোনটা আপনার জন্য সঠিক বা কোনটা আপনার জন্য ভুল, সেটা ডিসাইড করতে পারছেন না, বা আপনার জন্য মনে হচ্ছে যে
আপনি ফিউচার আরো ভালো কিছু করতে পারেন বা আপনার জন্য ফিউচার আরো ভালো বেটার বেটার কিছু অপরচুনিটি ওয়েট করছে। তো আমার মনে হয় আপনাকে দুইটা জিনিস করা উচিত। একটা হচ্ছে আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত যে আপনার জন্য কোনটা সঠিক সেটা যেন আপনার জন্য দিয়ে দেয়। আর একটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে রিস্ক নেওয়া উচিত। রিস্ক বলতে হচ্ছে আপনার ট্রাই করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনি যদি ট্রাই করে ফেলেন, আপনি যদি একটা স্টেপ নিয়ে ফেলেন, বা আপনার যদি মনে হয় আমি একটা স্টেপ নিয়ে ফেলেছি, তাহলে আপনি একটা ডিসাইড করতে পারবেন যে আপনি ভুল করেছেন নাকি ঠিক করেছেন। যেমন আমার কথা যদি আমি বলি, আমি আমি অলরেডি আমার ভিডিওতে বলেছি, আমি আমার আগে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি বলেছি যে আমার চায়নাতে অ্যাডমিশন হয়ে গেছিলো খুব ভালো একটা সাবজেক্টে এবং খুব ভালো একটা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছিল আমার ফ্রেন্ডের সাথে। মানে আমার ফ্রেন্ড এবং আমার দুজনেরই একসাথে হয়েছিল। তো আমার আসলতে চান্স হয়ে যাওয়ার কারণে আমি সেখানে আর যাইনি, বা আমার ফ্যামিলি মেম্বাররা সেখানে যাওয়া সাপোর্ট করেনি। আহ, আমি আসল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন কমপ্লিট করেছি প্রায় 1.5 বছর আগে। সবাই আমার ভিডিও যারা দেখেন তারা বা যারা ফলো করেন তারা জানেন। এখন বিষয় হচ্ছে আমি কি লাইফে ভুল ডিসিশন নিয়েছিলাম বা আমার ওই ডিসিশনটা কি ঠিক ছিল বা ঠিক ছিল না। আমার কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস, আমাদের লাইফে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কারণের জন্য হয়। প্রত্যেকটা জিনিসের জন্য কোনো একটা কারণ, রিজন থাকে। ঠিক আছে? সেটা আমাদের সৃষ্টিকর্তা থেকেই প্রদত্ত অথবা আমাদের নিজের ডিসিশনের উপরেই মনে করেন একটা ইয়ে আছে। তো আমি আমার লাইফে ওইটা রিস্ক নিয়েছিলাম যে আমি চায়নাতে যাবো না, না যে আমি দেশে কিছু করবো, দেশে করার কিছু ইচ্ছা আছে। বা আর ইউনিভার্সিটিটা অনেক ভালো ছিল, আসন ইউনিভার্সিটি নাম করা একটা ইউনিভার্সিটি ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবথেকে ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলতে গেলে চলে। আর তার সাবজেক্টগুলো অনেক ভালো ভালো সাবজেক্ট ছিল। তো আমি চাইলে হয়তো মেকানিক্যালে যেতে পারতাম, আমার সিরিয়ালটা অত ভালো আসছিল না যেটা আমি সিএসসি অথবা ট্রিপলিতে যাইতে পারবো। তো আমার হচ্ছে ওই চায়নাতে আমার ইসি অর্থাৎ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ আমার হচ্ছে চান্স হয়েছিল। আর আমার মনে হয় ওটা ভালো একটা রিনন একটা সাবজেক্ট, ভালো একটা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন চান্স হয়েছিল। অ্যাডমিশন বলতে চান্স হয়েছিল আর কি। আমার সবকিছু কমপ্লিট ছিল, অ্যাডমিশন প্রসেস সবকিছুই কমপ্লিট ছিল। শুধুমাত্র আমি আমার লাইফের লাস্ট পর্যায়ে এসে একটা ডিসিশন চেঞ্জ করেছিলাম যে হচ্ছে ওকে, আমার ডায়েরিতে এখন লেখা আছে যে আমার যদি আসমোর ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় তাহলে হচ্ছে আমি হচ্ছে চায়নাতে যাব না। তো আমার জন্য আমার এক ফ্রেন্ড সে হচ্ছে চায়নাতে যাওয়া তার স্টপ হয়ে যায়, কারণ আমরা একসাথে যাওয়ার ইচ্ছা ছিল, একসাথে থাকার ইচ্ছা ছিল। কারণ একা চায়নাতে যাওয়া বা একা হচ্ছে একটা নতুন কান্ট্রিতে সার্ভাইভ করা কোয়াইট টাফ। যদি আমার সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো আমরা খুব ইজিলি সার্ভাইভ করতে পারবো। তো ওই সময় একটা ডিসিশন ছিল, সেটা হচ্ছে আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার রিস্ক নিয়েছিলাম লাইফের। রিস্ক প্লাস হচ্ছে ডিসিশন বলতে গেলে সিভিল চুজ করেছিলাম ওভার ইসি, মানে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিপরীতে। তো এখন আমার বলতে পারেন যে ভাই আপনার ডিসিশনটা কি ঠিক ছিল? দেখেন, আমার ডিসিশন ঠিক ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি আমার লাইফের রিস্কটা আমি নিয়েছি এবং আমার সৃষ্টিকর্তার উপর ভরসা ছিল যে আমার যেটা আমার জন্য হচ্ছে সেটা আমার জন্য ভালোর জন্য হচ্ছে। এটা একটা ফেইথ ছিল নিজের মধ্যে। আর একটা বিষয় ছিল আমি রিস্ক নিতে চাইছিলাম, ওকে আমি রিস্কটা নিই। এখন বিষয় হচ্ছে তারপরে আমি কেমন রেজাল্ট করেছি বা তারপরে আমার জন্য সিভিলটা ঠিক ঠিক ছিল কিনা বা আমার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংটা সুইট করে কিনা, সেটা আমি পরে আমি রিয়েলাইজ করেছি যে না, এই জিনিসটা হয়তো আমার জন্য না, অথবা এই জিনিসটা পড়তেছি ঠিক আছে আমি হয়তো অন্য কিছু ডিজার্ভ করি, বা আমি আমি অন্য অন্য মানুষের, মানে অন্য টাইপের, যেগুলো হয়তো আমার জন্য না, বা সিভিল ইঞ্জিনিয়ারিংটা জিনিসটা আমার জন্য না, আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে এরকম মনে হচ্ছে। যখন আমার এটা মনে হয়েছে তা এটা আমার মনে হয়েছে কখন, যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার অর্থাৎ 2 কমপ্লিট করে ফেলেছি, তখন আমার মনে হয়েছে যে না, এই জিনিসটা আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে, আমি এই জিনিসটার জন্য প্রিপেয়ার না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের লাইফে কখন কোন ডিসিশনটা নিই কোন ডিসিশনটা নিই না, সেটা হচ্ছে আমাদের লাইফের উপর ডিপেন্ড করে না। আমরা রিস্কটা নেওয়া উচিত আমাদের লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে একটা রিস্ক নিলে পরে আপনি অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারবেন যে আপনার জন্য কোনটা সঠিক, আপনার জন্য কোনটা ভুল। ঠিক আছে? যারা সিভিলে আসতেছেন তারা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমার মনে হয় আগে ভালোভাবে জেনে নিয়ে তারপর আসা উচিত, বা যারা ট্রিপুলিতে আসতেছেন তারা ট্রিপুলি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তারপরে আসা উচিত। বা যারা ট্রিপুলি সিভিল বাদে আপনারা যারা মনে করেন যারা সিএসসি তে আসতে যাচ্ছেন বা বিবিএ পড়তে যাচ্ছেন বা বাংলায় পড়তে যাচ্ছেন, তারা খুব ভালোভাবে সেই সাবজেক্টের সম্পর্কে রিসার্চ করে আহ, তারা যেন হচ্ছে আমার মনে হয় এই সাবজেক্টগুলো চুজ করা উচিত। কারণ কি, আপনার একটা টাইম পর মনে হবে যে আমি কি কেন এখানে আসছি, ওয়াই এখানে কেন আসলাম। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কথা বলার ট্রাই করি, কারণ আমি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়েছি। আমি চাই না আর একটা মানে স্টুডেন্ট এসে সাফার ফিল করুক বা মনে করুক সাফোকেট ফিল করুক যে আমার এখানে এসে আমার সাফোকেট ফিল হচ্ছে, বা আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য না, বা এই জিনিসটা আমার জন্য না, এই সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমার জন্য না, আমি কেন আসছি। এরকম অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা মানে এইচএসসি লেভেল পর্যন্ত খুব ভালো স্টুডেন্ট ছিল, খুবই ভালো স্টুডেন্ট, তারা গোল্ডেন এ প্লাস পাওয়া, স্কলারশিপ পাওয়া, ইভেন
সিভিল ইঞ্জিনিয়ারিং এসে তাদের রেজাল্ট অতটা ভালো না বা ফার্স্ট ক্লাস রেজাল্টও পায় না অনেকে। তো আমার মনে হয় হচ্ছে যে যারা নিজের পোটেনশিয়ালটাকে বুঝতে পারবেন, যাদের নিজের পোটেনশিয়ালিটিটাকে বুঝতে পারবেন, তারা খুব দ্রুত গ্রোথ করবেন। যারা নিজের মনে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার জন্য এটা সম্ভব, আমার জন্য এটা পসিবল, তারাই লাইফে আগাইতে পারবেন, খুব দ্রুত আগাইতে পারবেন। যে যত আগে বুঝবেন জিনিসটা, সে তত আগে যে মানে গ্রোথ করতে পারবেন। আমার কাছে এটা মনে হয়। আর লাইফে রিস্ক নেওয়া উচিত। আমার ওই যে স্ক্যাম কত ধরে বলে 1972 বা 1976 বা যাই হোক, যে একটা ইয়ে ছিল, সিরিজ ছিল, ওটাতে বলছিল রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। তো লাইফে রিস্ক যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার লাইফে অনেক কিছু পাবেন বা অনেক কিছু শিখতেও পারবেন, যেটা আমার মনে হয় আপনার লাইফের জন্য অনেক বেশি আহ, ভালো একটা সিচুয়েশন তৈরি করতে পারে। বলতে বলতে আমাকে একটা ফোন আসছে যে আমি একটু আগে যে ডলার ইনভেস্টটা করলাম, সেই ডলার ইনভেস্টটাতে আমার একটু ভুল হয়ে গেছে, আমার পাসপোর্টে ভুল জায়গায় সিল মারছে সে। তো আমার মনে হয় হচ্ছে নিয়ে যেতে হবে, আমার এখনই নিয়ে যেতে হবে। আর সাথে আমার যে কার্ডটা আসছে ওটাও আমি একবার নিয়ে আসবো, কারণ একবার যেহেতু বাইরে যাইতেই হবে, তো একবারে আমার মনে হয় সবকিছু কমপ্লিট করে আসা উচিত। তো আমি এখনই যাব, এখনই যাওয়া আমার জন্য বেটার মনে হয়। আর একটা বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে, ছাতাও তো নেই, আমার হচ্ছে রেইনকোট আছে। এখন দেখা যাক কি করা যায়, আমি রেইনকোট দিয়ে যাব নাকি হচ্ছে ছাতা দিয়ে যাব, আমি বুঝতেছি না আসলে। ও হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে আমি ট্রাই করবো আপনার সাথে ইন্টারাকশন রাখার। আমি পুরো 4 মাস পর পর, প্রায় 4 মাস 5 মাস পর পর ভিডিও আপলোড করি। অনেকে কমেন্ট করেন ভাই এটার জন্য কি হবে, ওটার জন্য কি হবে। একজন জিজ্ঞেস করছে যে অস থেকে কি গুগলে চান্স পেয়েছি না। অস থেকে অনেকেই অনেক জায়গায় চান্স পেয়েছে, ঠিক আছে। টেসলাতে কিছুদিন আগে আইপির একটা আপু হচ্ছে জব পেয়েছে। তার আগে কিছুদিন আগে স্যামসাং এর ভালো একটা পজিশনে একজন আছেন, আমার পরিচিত একটা ভাই আছেন স্যামসাং এর। তো ভালো ভালো জায়গায় আছে, অনেক ভালো ভালো জায়গায় আছে। ইভেন সিভিলের একজন সিনিয়র আপুকে দেখলাম যে যিনি ভালো একটা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে। তো আমাদের সবাই ভালো ভালো জায়গায় আছে, সবাই ট্রাই করতেছে ভালো, আমাদের অ্যালামনাই কমিউনিটি খুবই ভালো। কিন্তু আমার কথা হচ্ছে অ্যালামনাই কমিউনিটিতে যে পার্সনগুলো আছে তাদের ডেডিকেশন ছিল, তাদের লাইফে অনেক বড় অনেক স্ট্রাগল ছিল। আমি আমি স্টিল নাও আমি স্ট্রাগল করতেছি, আমি স্টিল নাও আমার স্ট্রাগলিং ফেজের মধ্যে আছি। আমি বলতে পারবো না নিজে সাকসেস, আমি নিজে সাকসেস বলতে পারবো না। ইভেন আমি এটাও বলতে পারবো না যে আমার জন্য ফিউচার কি আছে, আমার জন্য কি করতেছি বা কি আছে। আমি স্টিল নাও স্ট্রাগলিং ফেজে আছি, সত্য কথা বলতে। এমন আমি বলতেছি কারণ হচ্ছে আমি যারা আমাদের ভিডিওগুলো দেখে, যারা আমার জুনিয়র আছে, তারা যেন লাইফে সঠিক ডিসিশন নিতে পারে, তারা যেন লাইফে সঠিক কাজটা করতে পারে, আমি এটাই চাই। তাছাড়া আমার কোনো মানে ইভেন আমি আমার ভিডিওতে আমি আমার লাস্ট ভিডিওগুলো যদি দেখেন, আমি ব্লগ বানিয়েছি, বিভিন্ন রকমের কথা বলি। আমি আমার মেইনলি এই চ্যানেল থেকে ইনকামের জন্য আমি কখনো ভিডিও বানাই না। আমার যখন মনে হয় যে আমার ভিডিও বানানো উচিত, বা আমার মনে হয় ফ্রাস্ট্রেশনটা কাজ করে, বা আমার মনে হয় কিছু মানুষের শেয়ার করা উচিত, তখন আমি ভিডিওগুলো বানাই। আরেকটা বিষয় হচ্ছে আমি আমার প্রত্যেকটা ফেজ আপনি দেখবেন আমার চ্যানেলে যদি মানে যান, তখন দেখবেন যে একটা ব্রেক নেওয়ার পর পর কিন্তু আমি ভিডিওগুলো বানাই, একটা ব্রেক নেওয়ার পর পর ভিডিওগুলো বানাইছি। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ভিডিওর টপিক কিন্তু ডিফারেন্ট ছিল, কিন্তু আমার মনে হয়েছে যে আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক জুনিয়রদের, বিশেষ করে আমার যে যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড বা নিজের স্টাডি রিলেটেড কাজগুলোর প্রতি তাদের আগ্রহ আছে, বা যাদের পড়ালেখা রিলেটেড বা সাকসেসফুল রিলেটেড বা বিজনেস রিলেটেড বলেন বা যাই হোক, যেটা রিলেটেড হোক, যারা একটু ডিপ্রেশনের মধ্যে আছে, তারা আমার ভিডিওগুলো বেশি দেখে। তো আমার মনে হয় তাদেরকে এনকারেজ করা, আমার যে লাইফে ভুলগুলো আছে সেগুলো যাতে তারা না করে, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো বানিয়েছি। আগামী ভিডিওগুলো যেগুলো হবে সেগুলো আমি এগুলো রিলেটেডই কথা বলবো, যাতে করে যারা এই স্ট্রাগলিং ফেজে আছে, বা যারা বিজনেস করতে যাচ্ছে, বা যারা নিজের লাইফ নিয়ে বিশেষ করে মানে ইনডিসিশনের মধ্যে আছে, তারা অ্যাটলিস্ট ডিসিশন নিতে পারে লাইফ রিলেটেড। কারণ আমি আমার লাইফে অনেক ইনডিসিশন নিয়েছি, অনেক রিস্ক নিয়েছি, অনেক জায়গায় ভুল কিছু করেছি। সেটা আমার লাইফ রিলেটেড হতে পারে, সেটা আমার পার্সোনাল লাইফ রিলেশন রিলেটেড হতে পারে, সেটা আমার স্টাডি রিলেটেড হতে পারে, সেটা আমার মনে করেন হচ্ছে আদার্স যেসব সেক্টর আছে বিজনেস রিলেটেডও হতে পারে। তো আমি আমার লাইফে অনেকগুলো ভুল করেছি, যাতে সেগুলো ভুলগুলো আমার জুনিয়ররা বা আমার শুভাকাঙ্ক্ষীরা একটা ভুল ছিল, যার জন্য হচ্ছে আমার আশা লাগলো। আর আজকে আসতে হতো, কারণ হচ্ছে ইস্যু করছে আজকে, তো আজকেই করতে হবে। এখানে একটা লিটল ক্রিয়েচারকে পাইছি। তো হ্যালো, হোয়াটসঅ্যাপ, হ্যালো, তোর নাম কি? বলু বলু। যেহেতু হয়ে গেছি, তো হচ্ছে আমি আবার আরেকটা ব্যাংকে যাবো, প্রাইম ব্যাংকে। ওখানে আমার কার্ড চলে এসেছে, কার্ডটা নেবো, নেওয়ার পরে হচ্ছে একবারে বাসায় যাবো, আর একবারে ঢুকবো আর বেরোবো না। আজকে মোটামুটি শেষ। প্রাইম ব্যাংকের কার্ডটা পেয়ে গেছি। এটা হচ্ছে খোলার আরেকটা রিজন আছে, নেক্সট কোনো ভিডিওতে আমি বলবো। প্রাইম ব্যাংক অ্যাকাউন্ট করার রিজন কিছু আছে, আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করবো পরে। আজকে বৃষ্টির যে অবস্থা, মনে হচ্ছে না আজকে বৃষ্টি ছাড়বে, ঠিক না? মোটামুটি আজকে কাজ শেষ, এবার বাসা দিয়ে যেতে হবে। কারণ বিষয় হচ্ছে রিক্সা পাওয়া যাবে কিনা, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমি আসছি এইদিকে, বাট এদিকে ওইদিকে যাইতে চাই না।
দেখি কোনো রিক্সা অথবা বাসে যাইতে পারবো না, রিক্সাতে আমাকে যাইতে হবে। তো হচ্ছে ব্যাংক থেকে আসার পর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম একটু রেস্টের জন্য। আমি দুপুরবেলা একটু ঘুমাই। আমি দুপুরে ঘুমালে রাত্রে আবার ঘুম আসে না, আমার একটু সমস্যা। তো ভেবেছিলাম যে রাতের বেলা ঘুমাবো, যার জন্য দুপুরে ঘুমাবো না, কিন্তু আনফরচুনেটলি এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, এত সুন্দর ওয়েদার ছিল, না ঘুমিয়ে পারিনি। আচ্ছা, এখন হচ্ছে বাজে হচ্ছে 7:18 আর আমি এখন চা খাচ্ছি। আমাকে যদি আমার ভিডিওতে বারবার চা খাইতে দেখেন, কেউ মানে মাইন্ড করবে না, কারণ আমি সবসময় চাই খাই। আরেকটা বিষয় হচ্ছে, ফিউচার ভিডিওগুলোতে অবশ্যই আপনাকে বলেছি অলরেডি যে কিভাবে কি করব বা আপনাদের সাথে কি প্ল্যানগুলো শেয়ার করার ট্রাই করব। আমার সাথে থাকবেন। আর আমি অলরেডি আমার জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে আমি আর বেশি দিন টাইম নেই আমার জন্য। আহ, সেপ্টেম্বরের 19 তারিখে বিসিএস এর পরীক্ষা, 47 বিসিএস এর। দোয়া করবেন যেন ভালো একটা পিলিতে অ্যাটলিস্ট টিকি, তাহলে অ্যাটলিস্ট বলতে পারবো যে হ্যাঁ, আমার গ্রোথটা ঠিক আছে, বা আমার যতটুকু পড়েছি বা স্ট্রাগল যাতে ছিল সেটা ঠিক মতো কাজ করেছে। তো আজকে ভিডিওটা বেশি লং করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।